আমাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য যেই মানুষটা প্রত্যেকটা দিন এত এফোর্টস দেয়, আজ সেই মানুষটার জন্মদিন। তার এই স্পেশাল দিনটাকে আরো একটু স্পেশাল করে তোলার দায়িত্বও কিন্তু আমারই। তোমরা তো ভিডিওতে দেখতেই পাও, ও কিন্তু মাঝে মধ্যে আমাকে অনেক সুন্দর সুন্দর সারপ্রাইজ দিতেই থাকে। আমি সত্যি জানি না আমি ওর মতো অত সুন্দরভাবে গুছিয়ে সারপ্রাইজ দিতে পারবো কিনা, তবে হ্যাঁ, আমি আমার মতো করে চেষ্টা করব ওর আজকের দিনটাকে আরো সুন্দর করে তোলার। এখন বাজে সকাল 7:15 আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। যেহেতু আমি বাড়িতে ছিলাম, তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি ওদের বাড়িতে। ভেবেছিলাম ঘুমন্ত অবস্থাতে এসে ওকে সারপ্রাইজ দেবো, বাট দেখো আমার একটু আসতে দেরি হয়ে গেছে বলে ও উঠে পড়েছিল ঘুম থেকে, আর উঠে এখানে বসে বসে কম্পিউটারে কিছু একটা দেখছিল। সকাল সকাল ওকে একটা ছোট্ট গিফট দিয়ে উইশ করলাম, আর গিফটটা নাকি ওর খুবই পছন্দ হয়েছে। তো ফটো ফ্রেমটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। এরপর আমরা দুজন মিলে চলে গিয়েছিলাম নবদ্বীপে পোড়ামাতলায় পুজো দেওয়ার জন্য। পুজো দেওয়া কমপ্লিট করে এখান থেকে প্রসাদ নিয়ে চলে গিয়েছিলাম মিয়া মোড়ে। যাই হোক, বার্থডে বয়ের কেকটা কিন্তু আমি বার্থডে বয়কে সারপ্রাইজ দিতে পারিনি। কেকটা আমি ওকে নিয়েই কিনতে গিয়েছিলাম, কারণ ওদের এখানে আমি সেরকম কিছুই চিনি না, যেখানেই যাই ওর সাথেই যাই। তাছাড়া ও সব রকম কেক খেতে পছন্দ করে না, তাই আমি ভেবেছিলাম কেকটা আমি ওকে দেখেই কিনবো। এরপর হয়ে গিয়েছিল লাঞ্চ টাইম, আর এখানে দেখো বার্থডে বয়ের জন্য সুন্দর করে থালা সাজিয়ে নিয়ে চলে এসেছি। ও এখানে আমায় জিজ্ঞাসা করছিল এত কিছু রান্না কিভাবে করলে। তো এই রান্নাগুলো কিন্তু সব আমি একা করিনি। আমি যেহেতু পুজো দিতে গিয়েছিলাম সে কারণে আমিও কিছুটা করেছি, আর আমি যখন ছিলাম না বেশিরভাগটাই আন্টি করেছে। সবকিছুই হয়েছে, কিন্তু পায়েসটা এখন ওকে দেওয়া হয়নি, কারণ ও যখন কেক কাটবে রাতের বেলা তখনই একবারে পায়েসটাও দেওয়া হবে আর আশীর্বাদটাও তখনই করা হবে। এদিকে দেখো বার্থডে বয়ের সাথে সাথে আমার থালাটাও কিন্তু আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়ে চলে এসেছি। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে গিয়েছিলাম উপরে ছাদে ডেকোরেশনের জন্য। এই টোটাল ডেকোরেশনটা যেহেতু আমি আর একটা দাদা একা একাই করেছিলাম, সেই কারণে ওই সময় আর কোনো ব্লগের ক্লিপ নেওয়া হয়নি। এরপর আর কি একটু সুন্দরভাবে সাজুগুজু করে আর বার্থডে বয়কেও রেডি করে নিয়ে চলে এলাম সারপ্রাইজ দিতে। আন্টিও এখানে একদম রেডি হয়ে গিয়েছে বরণ ডালা নিয়ে আশীর্বাদ করার জন্য। ওর বার্থডেটা এত একটা সুন্দর দিনে না, মানে তোমরা হয়তো ব্লগটা অনেকটাই পরে দেখছো, বাট ওর বার্থডে ছিল কিন্তু 14 ফেব্রুয়ারি, মানে ভ্যালেন্টাইন্স ডে দিন। প্রত্যেক বছর আমরা ওর বার্থডে আর ভ্যালেন্টাইন্স ডে একসাথেই সেলিব্রেট করি। এই বছরও কিন্তু আমাকে সকাল সকাল একটা গোলাপ দিয়েছিল, সেটার ফুটেজটা তোমরা পরে দেখতে পাবে, মানে অন্য একটা ব্লগে। তো আন্টির আশীর্বাদ করা হয়ে যাওয়ার পর এখানে আমিও ওকে একটু পায়েস খাইয়ে দিলাম। এরপর চলে এসেছিল কেক কাটিং এর পালা, আর এখানে দেখতেই পাচ্ছ দুটো কেক, কারণ একটা কেক পাঠিয়েছে দিদি আর একটা এনেছিলাম আমি। অন্যবার দিদিও কিন্তু ওর জন্মদিনে আসে, বাট এবছর একটু প্রবলেমের জন্য আসতে পারেনি ঠিকই, কিন্তু অনলাইনে দেখো কেকটা পাঠিয়ে দিয়েছে। কেক কাটিং তো কমপ্লিট। এরপর দেখো শুভম এখানে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল, আমরা সবাই মিলে একটু কেক খাওয়াখাই করছিলাম। ওর এইবারের বার্থডেটা যেহেতু আমরা এই কজন মিলেই সেলিব্রেট করছিলাম, সেই কারণে দেখো ক্যামেরা ধরার মতো কিন্তু এক্সট্রা করে কেউ ছিল না, তাই সঞ্জয় দা এখানে ফ্রন্ট ক্যামেরা অন করে ভিডিওগুলো নিচ্ছিল যাতে আমরা সবাই আসতে পারি। ব্যাস কেক কাটা কমপ্লিট, আর এখানে দেখো বেলুনগুলো ফাটাতে শুরু করে দিয়েছে। এরপর আমরা ইনস্টাগ্রাম রিলস এর জন্য কিছু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে প্রত্যেকটা মোমেন্ট কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাও যতটা পারলাম ছোট ছোট করে শেয়ার করেছি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।